হযরত দাউদ আলাইহিসসালাম বনি ইসরায়েলের নবী ছিলেন। মহান আল্লাহ তাকে সুললিত কণ্ঠ দান করেছিলেন, দিয়েছিলেন আসমানি কিতাব জাবুর। বনি ইসরায়েলের লোকেরা সমুদ্র উপকূলের অধিবাসী ছিল। তাদের জীবিকা নির্বাহের অন্যতম উৎস ছিল মাছ শিকার। হযরত দাউদ আলাইহিসসালামের কণ্ঠ সবাইকে মোহিত করত। বনি ইসরায়েলের ধর্মীয় বিধান পালন ও ইবাদতের দিন ছিল শনিবার। এদিনেই জাবুর কিতাব পাঠ করতেন দাউদ আলাইহিসসালাম। তার সুরেলা কণ্ঠে মানুষের পাশাপাশি অন্যান্য জীবজন্তুও জাবুর কিতাব শুনতে ভিড় জমাত। নদী পুকুরের মাছগুলোও তীরে ভিড়ে জাবুর পাঠ শুনত। এজন্য শনিবারে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল। এদিনে মাছ শিকার নিষিদ্ধের নির্দেশের পর দাউদ আলাইহিসসালামের সম্প্রদায়ের লোকেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদলে ছিলেন সৎ ও বিজ্ঞজনেরা, তারা নবীর আদেশ পালন করতেন এবং শনিবারে মাছ শিকার থেকে বিরত থাকতেন। অপর দলে ছিল অবাধ্যরা, তারা নবীর সেই আদেশ অমান্য করল। শনিবার সরাসরি মাছ শিকার না করলেও জাল দিয়ে আটকে ফেলত এবং রবিবারে সেসব মাছ ধরত। সৎ লোকেরা তাদের এই অপকর্মে বাধা দিলেন, কিন্তু তারা বিরত হলো না। অবশেষে সৎ লোকেরা অবাধ্যদের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে আলাদা হয়ে গেলেন। এমনকি বাসস্থানও দুই ভাগে ভাগ করে নিলেন। এক ভাগে অবাধ্যরা বাস করত আর অপর ভাগে সৎ ও বিজ্ঞজনেরা বাস করত। মহান আল্লাহ অবাধ্যদের এ সীমা লঙ্ঘনে ক্রোধান্বিত হলেন, তাদের ওপর অভিশাপ বর্ষণ করলেন। তারা আল্লাহর ক্রোধে বানরে রূপান্তরিত হয়ে গেল। একদিন সৎ লোকেরা অবাধ্যদের বস্তিতে অস্বাভাবিক নীরবতা লক্ষ্য করলেন। এরপর সেখানে পৌঁছে দেখলেন যে সবাই বিকৃত হয়ে বানরে রূপান্তরিত হয়ে গেছে। হাদিসে এসেছে, এক সাহাবী একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যুগের বানর ও শূকরগুলোও কি সেই রূপান্তরিত ইহুদি সম্প্রদায়? তিনি বললেন, আল্লাহ যখন কোনো সম্প্রদায়কে ধ্বংস করেন অথবা তাদের শাস্তি দিয়ে থাকেন, তখন তিনি তাদের অবশিষ্ট বংশধর রাখেন না। মূলত বানর ও শূকর পৃথিবীতে তাদের পূর্বেও ছিল।